যে সবজির রয়েছে নানাবিধ পুষ্টিগুণ তার নাম হচ্ছে বেগুন। এজন্য বেগুনকে ব্রেন ফুডও বলা হয়। বেগুন দিয়ে তৈরি করা যায় বিভিন্ন রকম রেসিপি, আর খেতেও ভীষণ মুখরোচক। আজকে বেগুন দিয়ে অত্যন্ত মুখরোচক একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খেতে যেমন সুস্বাদু তেমনি মজাদার, আর এই রেসিপিটা থাকলে অন্য কিছুর দরকার হবে না খাবারে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের রেসিপি তৈরির জন্য আমি এখানে একটা টমেটো আর একটা বেগুন নিয়ে নিলাম। টমেটোটাকে ফালি করে তারপরে উপরের অংশটা কেটে নিলাম, এটাকে একটা সাইড করে রেখে দিয়ে বেগুনটাকেও ফালি করে নিব। বেগুনটা 200 গ্রামের মতো হবে ওজন। এরপরে হচ্ছে ফালি করে নিচ্ছি আমি। ফালি করে তারপরে চিড়ে দিব যাতে ভিতরে মশলা ঢুকে ভালোভাবে। চিড়ে নেওয়া হয়ে গেলে তারপরে বেগুনটাকে আমি ধুয়ে নিব ভালোভাবে। চুলায় চলে আসলাম, একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচগুলোকে ভেজে তুলে নিচ্ছি। যখন মুচমুচে হয়ে যাবে সেই পর্যায়ে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ধুয়ে রাখা বেগুনের টুকরো 2টা দিয়ে দিলাম। এরপর টমেটো ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আরও কিছু উপকরণ দিব আমি। 1 টুকরা মাছ নিয়েছি, মাছটা দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর রসুনের কোষ দিয়ে দিলাম। 7 থেকে 8টা বা 10টা পর্যন্ত দিতে পারেন। লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ। এরপর সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে উল্টে পাল্টে দিব। এটা হচ্ছে 1 পট একটা ডিশ। এই রেসিপিটা থাকলে একের মধ্যেই 2-3টা উপকরণ পাওয়া যায়, তো এক্সট্রা করে আর অন্য কিছুর দরকার হবে না আপনার খাবারে। এই যে উল্টে পাল্টে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করব চুলার আঁচটা কমিয়ে। সব কিছু খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বেগুনগুলো উল্টে দিচ্ছি। এই যে মাছটা এক সাইড সুন্দর মতো হয়ে গিয়েছে, টমেটোটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। খোসাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি টমেটোর। এ পর্যায়ে সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আমি যেহেতু কচি টাইপের বেগুন নিয়েছি সেজন্য বেগুনের খোসা আর ফেলে দিলাম না। আর মাছটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। পর্যায়ে মাছটা ভেঙে মাছের ভিতরে যে কাঁটাগুলো আছে সেগুলো একটু সাবধানে বেছে ফেলে দিব। তো হয়ে গিয়েছে। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা এই পর্যায়ে দিলেই ভালো হবে, একটু আস্তে আস্তে থাকবে। আর সেই যে রসুন আর কাঁচামরিচ দিয়েছিলাম সেগুলো এভাবে পিষে নিব আমি স্প্যাচুলার সাহায্যে। খুব ভালোভাবে সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে। আর সেই যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি, যেহেতু সবগুলো উপকরণের সাথে ধনিয়া পাতাটা খুব ভালো যায়। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বেগুন এবং মাছ দিয়ে মুখরোচক ভর্তার রেসিপি। এই ভর্তাটা থাকলে আর একটু ডাল থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।